আসসালামু আলাইকুম। আমরা এখন আছি শনির আকরা মেইন রোড এবং শনির আকরা যে বাস স্ট্যান্ডের ঠিক পাশেই ১৫০০ স্কয়ার ফিটের একটি ফ্ল্যাট দেখানোর জন্য। একদম ফুল ইন্টেরিয়র করা, লাক্সারিয়াস ইন্টেরিয়র করা একটি ফ্ল্যাট দেখানোর জন্য আমরা আজকে আসছি। আমরা একটু বিল্ডিং এর বাহিরের অংশ দেখানোর চেষ্টা করছি। রাজুকের পূর্ণ অ্যাপ্রুভাল, একদম রাজুকের পুঙ্খানুপুঙ্খভাবে নিয়ম অনুযায়ী আজকের এই বিল্ডিংটি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দুই পাশে প্রচুর পরিমাণে রাজুকের যে নিয়ম অনুযায়ী যতটুকুন ছাড়তে হয় ঠিক সেভাবে পুঙ্খানুপুঙ্খভাবে রাজুকের যে অ্যাপ্রুভাল দেওয়া আছে ওভাবেই এই বিল্ডিংটি করা হয়েছে। নরমালি অনেকে ছাড় দিতে চায় না বা রাজুকের ওখানে একটু ঘুষ দিয়ে কাজ করতে চায়, কিন্তু এই বিল্ডিংটাতে পুরোপুরি রাজুকের পারমিশন যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে বিল্ডিংটি তৈরি করা হয়েছে। আমরা আজকে এই বিল্ডিংটিতে যাব। এই লিফটের 8 বিল্ডিংটি হলো 10 তলা, আর আজকের আমরা যে ফ্ল্যাটটিতে যাচ্ছি ফ্ল্যাটটি হলো 9 তলা অর্থাৎ ফ্ল্যাটটির উপরে আরেকটি ফ্লোর আছে। আমরা এখন একদম গ্রাউন্ড ফ্লোরে আছি। গ্রাউন্ড ফ্লোরে আপনারা দেখতে পাচ্ছেন কার পার্কিং আছে এবং এটি হলো কেয়ারটেকার রুম। একটি কেয়ারটেকার রুম আছে। আমি পুরো নিচতলাটা একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি যে এখানে একটি কার পার্কিং আছে। এই ফ্ল্যাটটির সাথে অ্যাটাচ একটি কার পার্কিং আছে। প্রচুর পরিমাণে আলো বাতাস পুরো বিল্ডিংটা, ইভেন নিচতলায়ও প্রচুর পরিমাণে আলো বাতাস আছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি। এটা হলো নিজস্ব জেনারেটর ২৪ ঘন্টাই আপনার কারেন্ট গেলে এটা সার্ভিস দিয়ে থাকে এবং বেশ ভালো মানের একটি জেনারেটর ব্যবহার করা হয়েছে। আর অন্য পাশে প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে সাবমিটার দেওয়া আছে এবং একটি সাবস্টেশন দেওয়া আছে। এটি হলো সাবস্টেশন, আপনারা দেখতে পাচ্ছেন একদম লক করে দেওয়া আছে যেহেতু সিকিউরিটির ব্যাপার আছে। আমরা একটু আলাদা, এই যে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকের জন্য আলাদা করে মিটার দেওয়া আছে। বিল্ডিংটিতে একটি সিঁড়ি, একটি লিফট এবং সবার জন্য আলাদা মিটার এবং একটি সাবস্টেশন এবং একটি জেনারেটর আছে বিল্ডিংটির সাথে। সেই সাথে একজন কেয়ারটেকার সবসময় থাকে। দুজন কেয়ারটেকার রাখা হয় মূলত। একজন কেয়ারটেকার সবসময় এখানে ইনস্ট্যান্ট থাকে। আপনারা দেখতে পাচ্ছেন নিচতলাটা আমি পুরোটা একবারে ঘুরে দেখানোর চেষ্টা করছি। লিফটটা ব্যবহার করা হয়েছে বেশ ভালো মানের পুঁজি কোম্পানির লিফট ব্যবহার করা হয়েছে। আমি এখন ঠিক ৯ম তলায় আছি, অর্থাৎ লিফটের 8 এ আছি আমি এখন। আমরা একটু ভিতরে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বাহিরের লুকটা একটু দেখতে পাচ্ছেন। এই যে দরজাটা আমি যেটা খুললাম এটা মূলত সেগুন কাঠের করা, সেগুন কাঠ দিয়ে করা এত সুন্দর একটি দরজা যেটা দেখতে পেয়েছেন। আসলে বেশ খরচ হয়েছে বিল্ডিংটাতে। ফ্ল্যাটটি মূলত ফ্ল্যাট মালিক নিজে থাকার জন্য করেছে। এখানে প্রত্যেকটা লাইট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই বাহিরে থেকে আনা। এখানে দেশীয় কোনো জিনিস ব্যবহার করা হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যে লাইটটা দেখিয়েছি এটা হলো জার্মান থেকে আনা। এই বিল্ডিংয়ের অর্থাৎ এই ফ্ল্যাটের যে মালিক তিনি বিভিন্ন দেশে ভ্রমণ করে থাকেন। যখন যেই দেশে গিয়েছেন সেই দেশ থেকে একটা একটা করে জিনিস এনে আজকের এই ফ্ল্যাটটি এত সুন্দর করে সাজিয়েছেন। যে লাইটটা দেখতে পাচ্ছেন উপরে এই লাইটগুলো জার্মান থেকে আনা এবং আপনারা যে পর্দার কাপড় থেকে শুরু করে যা কিছু আছে সবকিছু দেশের বাইরে থেকে আনা। আমি আগেই বলেছি যে এই ফ্ল্যাট ওনার নিজে থাকার জন্য এই ফ্ল্যাটটিকে এত সুন্দর করে সাজিয়েছেন। আপনারা যে ওয়ালটি দেখতে পাচ্ছেন এই ওয়ালটির এই টাইলসটা চায়না থেকে আনা এবং বেশ উন্নত মানের টাইলস। এটা চায়না থেকে আনা। আর এই যে টাইলসটা দেখতে পাচ্ছেন এই টাইলসটা মূলত স্পেন থেকে আনা। এই টাইলসটা স্প্যানিশ টাইলস এবং খুব উন্নত মানের টাইলস। আপনারা পুরো ফ্ল্যাটটি দেখলেই বুঝতে পারবেন যে প্রত্যেকটা ওয়ালে এবং প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা করে উন্নত ফিটিংসের ছোঁয়া আছে আপনারা দেখতে পাবেন। এই যে আপনারা যে দরজাটা দেখতে পাচ্ছেন এটি সেগুন কাঠের নিজে তৈরি করা একদম দরজা। এগুলো খুব হেভি এবং উন্নত মানের দরজা। আমি আরেকবার একটু এই রুমটার সিলিংটা দেখানোর চেষ্টা করছি যে আসলে এখানে যে লাইটটা ব্যবহার করা হয়েছে এবং যে রংগুলো ব্যবহার করা হয়েছে এই লাইটটা মূলত জার্মান থেকে আনা। আর আপনারা এই যে পর্দার কাপড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো দুবাই থেকে আনা। আসলে এই ফ্ল্যাট ওনার যখন যে দেশে গিয়েছেন সেখান থেকে তার পছন্দ করে কম্বিনেশন ঠিক রেখে এক একটা জিনিস কালেক্ট করেছেন। এগুলো মূলত দুবাই থেকে আনা। আপনারা আমি এক নজরে পুরোটা দেখানোর চেষ্টা করছি তাহলে বুঝতে পারবেন যে আসলে কম্বিনেশনটা কেমন আছে। এটি হলো আপনার দুবাই থেকে আনা
পর্দার কাপড়। অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছেন, আগে যারা ভিডিও না দেখে এসে দেখেছেন তাদের জন্য আসলে বিস্তারিত বলা। আর এই যে আপনারা যে সুইচগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মূলত নরমাল দেশীয় সুইচ না, এগুলো মূলত উন্নত মানের সুইচ। এবং এই যে আপনি এটা হলো কমন ওয়াশরুম, কমন ওয়াশরুমের যে ফিটিংসটা দেখতে পাচ্ছেন, বিশেষ করে এই যে একটি লুকিং গ্লাসের সাথে আবার লাইট সিস্টেম দেওয়া আছে। আমি একটু চালিয়ে দেখানোর চেষ্টা করছি যে এগুলো দেখেন বেশ উন্নত মানের এবং বিদেশি, যখন যে দেশে গিয়েছে সেখান থেকে এটি এনেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের আজকের এই ফ্ল্যাটের অবস্থান হলো যাত্রাবাড়ি শনিরাখড়া। আমি আবার বলছি, যাত্রাবাড়ি শনিরাখড়া বাস স্ট্যান্ডের ঠিক কাছে আমাদের আজকের এই ফ্ল্যাটটি। আমাদের আজকের এই ফ্ল্যাটটি হলো 1500 স্কোয়ার ফিট উইথ কার পার্কিং এবং 3টি বেডরুম, 3টি ওয়াশরুম, 2টি বারান্দা আছে ফ্ল্যাটটির সাথে। সেই সাথে গর্জিয়াস ইন্টেরিয়র করা আছে এবং ফরেন ফিটিংস ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা জায়গায়। এটি হলো বেডরুম 1। আপনারা বেডরুম 1 দেখতে পাচ্ছেন। এটার সাথে ক্যাবিনেট করা আছে, সিলিং করা আছে। সিলিং এর যে লাইটগুলো সেটা মূলত জার্মান থেকে আনা। আপনারা দেখতে পাচ্ছেন। আমি পুরো ফ্ল্যাটটি সেই সাথে রুমটাও দেখানোর চেষ্টা করছি। এটা হলো এসপিএল দিয়ে করা। এটা হলো ওয়াল ক্যাবিনেট। আপনারা দেখতে পাচ্ছেন। ফিটিংসগুলো দেখানোর চেষ্টা করছি মূলত। দেখেন বেশ আ আ গর্জিয়াস ছোঁয়া আছে প্রত্যেকটা জিনিসের সাথেই। আমি আরেকটু ক্লোজলি যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন যে উপরের লাইট থেকে শুরু করে সবকিছু, লাইটের সাথে যে রঙের যে কম্বিনেশন, এখানে যে রঙগুলো ব্যবহার করা হয়েছে, রঙগুলো মূলত জাপান থেকে আনা। এগুলো জাপান থেকে অর্ডার করা রং। এবং এই যে আমি একটু ওয়ালটা একটু দেখানোর চেষ্টা করছি, এটা একদম টাইলস যেরকম হেভি হয়, এই রংটাও ঠিক ওইরকম হেভি। একদম স্ট্রং এই রংগুলো আপনারা যদি যখনই টাচ করবেন বা দেখবেন আসলে তখনই বুঝতে পারবেন। আমাদের ভিডিওতে যতটা সুন্দর দেখা যায়, অ্যাকচুয়াল বা বাস্তবে আমাদের এই প্লেটটি আরো সুন্দর দেখায়। আপনারা যারা প্লেটটি দেখতে চান তারা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এসে প্লেটটি দেখার অনুরোধ করছি। যাই হোক, আমি আরেকটা ওয়াল দেখানোর চেষ্টা করছি। আসলে রঙের ফিটিংসটা এবং রঙের যে ইয়েটা সেটা দেখানোর চেষ্টা করেছি। এবং প্রত্যেকটা সুইচ সকেট দেখতে পাচ্ছেন। সবগুলো জিনিসই আসলে বেশ উন্নত মানের ব্যবহার করা হয়েছে। টপ টু বটম সবকিছু উন্নত মানের ব্যবহার করা হয়েছে। আমি এখন অন্য একটি রুমে যাব। আপনারা আমাদের সাথেই থাকুন। দেখেন, আমি আবার এখন আছি ড্রয়িং রুমে। আমি একটা বেডরুম থেকে আবার ড্রয়িং রুমে আসলাম। এটি হলো টেলিভিশন রাখার যে ওয়াল। আমি এটা আগেরবার বিস্তারিত বলি নাই। টেলিভিশন রাখার ওয়াল। আমরা এখন ডাইনিং রুমে যাব, তারপর বাকি যে ২টা রুম আছে এবং কিচেন রুম আছে দেখানোর চেষ্টা করব। আসলে পর্দার কাপড়টা একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করেছি। আপনারা দেখতে পেয়েছেন যে পর্দার কাপড়টা খুব উন্নত। যাই হোক, আমরা এখন আছি আ ডাইনিং রুমে। এটা হলো ডাইনিং রুম, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ডাইনিং রুমের যে বেসিনের নিচে যেটা, এটা পোল্যান্ড থেকে মূলত আনা। এই বেসিনের যে ফিটিংসটা এটা পোল্যান্ড থেকে আনা। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মার্বেলের যে কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন, সেগুলো স্পেন এবং পোল্যান্ড থেকে মূলত কালেক্ট করা। এই যে আপনারা ফিটিংসটা দেখতে পাচ্ছেন, এটা জার্মানির। এই যে কলটা দেখতে পাচ্ছেন, এটা জার্মান থেকে আনা। এবং এই যে আবার প্রত্যেকটা জায়গায়, অর্থাৎ যেখানে আপনার আ কল বা আছে, সেখানে লুকিং গ্লাস সিস্টেম আছে, সেখানে এই টাচ সিস্টেম লাইটটা ব্যবহার করা হয়েছে। আপনারা ওয়ালগুলো দেখতে পাচ্ছেন, ওয়ালগুলো বেশ ভালো মানের টাইলস, যেগুলো বাহির থেকে কালেক্ট করা। আমরা এখন কিচেন রুমে আছি। এটি হলো কিচেন রুম। কিচেন রুমটা দেখতে পাচ্ছেন একেবারে গুছালো এবং পরিপাটি, টপ টু বটম। আসলে অনেকেই তো ইন্টেরিয়র করে, আপনারা অনেকে ইন্টেরিয়র ফ্ল্যাট দেখেন। কিন্তু একদম আ ফিনিশিং, হাই ক্লাস ফিনিশিং ইন্টেরিয়র আসলে বাংলাদেশে খুব কম দেখা যায়। যারা একদম উন্নত মানের, একদম অয়েল ফিনিশড আ উম আ ফ্ল্যাট দেখতে চান, তাদের জন্য আমাদের আজকের এই ফ্ল্যাটটি একদম গুছালো সবকিছু আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের আজকের এই ফ্ল্যাটটির লোকেশন হলো যাত্রাবাড়ি শনিরাখড়া। আবার বলছি, আমাদের আজকের এই ফ্ল্যাটটির লোকেশন হলো যাত্রাবাড়ি শনিরাখড়া বাস স্ট্যান্ডের ঠিক পাশে আমাদের আজকের এই ফ্ল্যাটটি। আমাদের আজকের এই ফ্ল্যাটটি হলো 1500 স্কোয়ার ফিট উইথ কার পার্কিং, একটি লিফট এবং একটি সিঁড়ি আছে। ৮ম তলায় আমাদের বিল্ডিং। আমাদের আজকের এই ফ্ল্যাটটি হলো ৮ম তলায়।
ফ্ল্যাটটির একদম রেজিস্ট্রেশন থেকে শুরু করে মেডিটেশন সবকিছু কাগজপত্র আপ টু ডেট করা আছে। কোথাও কোনো সমস্যা নেই। জাস্ট আপনারা ক্রয় করবেন আর রেজিস্ট্রেশন করবেন। আমি এখন একটি মাস্টার বেড 1 এ ঢুকছি। আপনাদের আরেকবার একটু দেখাই, এই যে দরজার ফিটিংসগুলো দেখতে পাচ্ছেন। নরমালি মানুষ ভিতরের দরজাগুলো একটু কম দামি ব্যবহার করে, কিন্তু না, উনি প্রত্যেকটা দরজা খুব উন্নত মানের ব্যবহার করেছেন। ফিটিংসগুলো, ওয়াশরুম ফিটিংসগুলো দেখতে পাচ্ছেন। ওয়াশরুম ফিটিংসগুলো সবগুলো বাহিরে থেকে আনা। আমি আসলে বাহিরের কথাটা বারবার বলছি। আসলে এখানে প্রত্যেকটা জিনিসই উনি বাইরে থেকে আনা। এই যে দেখতে পাচ্ছেন, গিজার থেকে শুরু করে ওয়াশরুমের কলগুলো পর্যন্ত সবকিছুই ফরেন কালেক্টেড। এখানেও দেখেন সেই লাইটটা ব্যবহার করেছে গ্লাসের ভেতরে। নরমালি এই লাইটগুলো একটু কম দেখা যায়। মানে একদম কম দেখা যায়। এবং এই যে আরেকটা দেখতে পাচ্ছেন, যে আমি একটু কোম্পানিটা দেখানোর চেষ্টা করছি। এটা কোন দেশ থেকে কালেক্ট করা, এটা থাইল্যান্ড থেকে কালেক্ট করা। যাই হোক, আমি এখন এই রুম থেকে আরেকটি রুমে যাবো। আপনারা প্রত্যেকটা জিনিস দেখেন, ওয়াল ফিটিংস গুলো আপনি দেখতে পাচ্ছেন। আমাদের আজকের এই ফ্ল্যাটটি হলো ১৫০০ স্কোয়ার ফিট। ১৫০০ স্কোয়ার ফিটে ৩ বেডরুম, ডাইনিং, ড্রয়িং, ৩ টি ওয়াশরুম এবং ২ টি বারান্দা আছে। সেই সাথে একটি লিফট এবং একটি কার পার্কিং আছে। আপনারা অনেকেই যারা সরাসরি ফ্ল্যাটটি দেখতে এসেছেন, তারা অনেকেই প্রশ্ন করেছেন যে, "ভাই, আপনারা তো ফ্ল্যাটটির কাজ শেষ করেছেন, কিন্তু আমাদের যে আদার্স যে যেমন হলো ডাইনিং টেবিল, তারপরে খাট কিংবা আদার্স যে জিনিসগুলো আছে, লুজ ফিটিং যেগুলো আছে, সেগুলো আসলে আমরা যদি কম্বিনেশন যদি ঠিক না রাখতে পারি, তখন আমরা কি করব? যেহেতু আপনাদের সবকিছু আপনাদের পার্সোনাল কালেক্টেড, আপনারা নিজেরা থাকবেন বলে আপনারা কালেক্ট করেছেন। তো সেই ক্ষেত্রে যদি আপনারা চান যে এগুলো কিভাবে কোত্থেকে কালেক্ট করতে হবে, সেক্ষেত্রে আমাদের যিনি ফ্ল্যাট ওনার, তিনি আপনাদেরকে কালেক্ট করে দিবেন। সেক্ষেত্রে খরচটা আপনাদেরকে বহন করতে হবে। কেননা এগুলো এখানে প্রত্যেকটা জিনিসই অনেক দামি, দামি হবে, বা বিদেশ থেকে সবকিছু কালেক্টেড করতে হবে। যদি আপনি এরকম সুন্দরের সাথে যদি আরো সুন্দর যদি কম্বিনেশন ঠিক রাখতে চান, সেক্ষেত্রে আমাদের ফ্ল্যাট ওনার আপনাদেরকে হেল্প করবে। সেখানে উনি কোনো চার্জ বা কোনো কিছুই নেবে না। নিজ থেকে আপনাদেরকে হেল্প করবে। আমাদের এই মাস্টার বেডের সাথে একটি অ্যাটাচ বারান্দা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। বারান্দা দিয়ে আমি বাহিরের অংশ দেখানোর চেষ্টা করছি। এটা হলো দক্ষিণ পাশ। ফ্ল্যাটটি, আবার বলছি, ফ্ল্যাটটি দক্ষিণমুখী একটি ফ্ল্যাট। দক্ষিণমুখী একটি ফ্ল্যাট, ৩ পাশে খোলামেলা। আমি ৩ টা পাশে আলাদা, আলাদা করে দেখানোর চেষ্টা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন। এটি হলো মাস্টার বেড 1, যেটা আমি মাত্র দেখালাম। আমি আরেকবার মাস্টার বেডটা দেখি। আমি মাস্টার বেড 2 তে যাবো। এখন আমরা মাস্টার বেড 2 তে যাচ্ছি। দেখেন, এটা হলো ডাইনিং রুম। ডাইনিং রুম থেকে এখন আমরা মাস্টার বেড 2, এটা হলো মাস্টার বেড 2। এটা মূলত ফ্ল্যাট ওনার তার মেয়ের জন্য করেছিল। সেজন্য তার মেয়ের পছন্দ অনুযায়ী আসলে কালার এবং সিলিং এর সবকিছু করা হয়েছে। আসলে দেখতে পাচ্ছেন যে কতটা ভালো এবং কতটা সুন্দর ফিনিশিং এসেছে প্রত্যেকটা কাজে এই রুমটির সাথে বা এই ফ্ল্যাটটির সাথে। এটার সাথে একটি অ্যাটাচ ওয়াশরুম আছে। সেই সাথে প্রত্যেকটা ওয়াশরুমে গিজারের লাইন দেওয়া আছে, এবং প্রত্যেকটা ওয়াশরুমের ফিটিংস গুলো বেশ আ সেম মানের, অর্থাৎ খুব উন্নত মানের ব্যবহার করা হয়েছে। আপনারা যারা ফ্ল্যাটটি দেখতে চান, তারা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এসে তারপরে আপনারা ফ্ল্যাটটি দেখতে পারেন। আর ফ্ল্যাটটির আস্কিং প্রাইস আমি বলবো, আপনারা যারা ফ্ল্যাটটি ক্রয় করতে চান, তারা আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। সেই সাথে ফ্ল্যাটটির আস্কিং প্রাইস হলো ৳১,১০,০০,০০০। আমি আবার বলছি, ফ্ল্যাটটির আস্কিং প্রাইস ৳১,১০,০০,০০০। যারা আপনারা ফ্ল্যাটটি দেখতে চান, তারা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এসে তারপরে ফ্ল্যাটটি দেখবেন। আমি মাস্টার বেড 2 এর আরেকটি বারান্দায় আসছি। এটাও দক্ষিণ পাশ, আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা জায়গায় দেখেন খুব ভালো মানের টাইলস ব্যবহার করেছে, এবং ফিটিংস গুলো বেশ ভালো মানের ব্যবহার করেছে। আমরা আমাদের আজকের এই ফ্ল্যাটটি হলো শনির আখড়া বাস স্ট্যান্ডের ঠিক পাশেই আমাদের আজকের এই ফ্ল্যাটটি। ১৫০০ স্কোয়ার ফিট, ৩ বেডরুম, ডাইনিং, ড্রয়িং, ৩ টি ওয়াশরুম এবং ২ টি বারান্দা আছে, এবং একটি লিফট আছে ফ্ল্যাটটির সাথে। আমি পুরো ফ্ল্যাটটি আরেকবার একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি, যাতে বুঝতে একটু সুবিধা হয়। আপনারা দেখতে পাচ্ছেন, পুরো ফ্ল্যাটটি এক নজরে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা ফ্ল্যাটটি দেখতে চান, তারা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এসে তারপরে ফ্ল্যাটটি দেখবেন। আমি ফ্ল্যাটটির দাম আরেকবার বলছি, ফ্ল্যাটটির আস্কিং প্রাইস ৳১,১০,০০,০০০।
আবার বলছি, ফ্ল্যাটটির আস্কিং প্রাইস ১,১০,০০,০০০ টাকা। আপনারা যারা ক্যাশ টাকা অথবা ব্যাংক লোন নিতে চান, তারা ব্যাংক লোন অথবা ক্যাশ যেটাই নিতে চান আপনারা এই ফ্ল্যাটটি ক্রয় করতে পারবেন। যেহেতু পেপারস আপ টু ডেট করা আছে। ৫.৫ কাঠা জায়গার উপরে আমাদের আজকের এই ফ্ল্যাটটি। আবার বলছি, ৫.৫ কাঠা জায়গার উপরে আমাদের আজকের এই ফ্ল্যাটটি ২ ইউনিটের ফ্ল্যাট। ২ ইউনিটের ফ্ল্যাট আমাদের আজকের এই ফ্ল্যাটটি। আপনারা দেখেন, এটা আরেকটা পাশ, এটা হলো পশ্চিম পাশ। পশ্চিম পাশেও বেশ খোলামেলা আপনারা দেখতে পাচ্ছেন। একেবারেই বিল্ডিংটির ৩ পাশেই প্রচুর পরিমাণে খোলামেলা এবং ২ পাশেই রাস্তা আছে। তাই ভবিষ্যতেও এখানে অন্ধকার হওয়ার বা আশেপাশে বড় বিল্ডিং হওয়ার কোনো সুযোগ নেই। ভবিষ্যতে এখানে আলো বাতাস থাকবে, এটা নিশ্চিতভাবে বলা যায়। আপনারা যারা ফ্ল্যাট, প্লট কিংবা জমির আপডেট পেতে চান, তারা স্বপ্ন কারিগর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা ফ্ল্যাট বা প্লট অথবা জমির বিক্রি করতে চান, বিজ্ঞাপন দিতে চান, তারা আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমাদের আজকের এই ফ্ল্যাটটি হলো শনিরাখড়া, যাত্রাবাড়ি শনিরাখড়া বাস স্ট্যান্ডের ঠিক পাশে আমাদের আজকের এই ফ্ল্যাটটি। ফ্ল্যাটটি হলো ১৫০০ স্কোয়ার ফিট, কমন স্পেস সহ এবং কার পার্কিং সহ ১৫০০ স্কোয়ার ফিট। আমাদের এই ফ্ল্যাটটির সাথে ৩টি বেডরুম, ৩টি ওয়াশরুম, ২টি বারান্দা, ১টি লিফট, ১টি কার পার্কিং এবং ১টি সিঁড়ি আছে। সেই সাথে নিজস্ব জেনারেটর আছে, আলাদা পাওয়ার স্টেশন আছে। পুরো বিল্ডিংটি সিসি ক্যামেরার আওতাধীন। প্রত্যেকটা ফ্ল্যাট ওনার সিসি ক্যামেরার অ্যাক্সেস পায়। এখানে প্রত্যেকটা ফ্ল্যাটই সিসি ক্যামেরার আওতাধীন আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।